দেখতে দেখতে আজ আমার ছোট মেয়ে 7 মাস মানে 7 মাসে পড়ে অন্নপ্রাশন হবে। এটা ছিল অন্নপ্রাশনের আগের দিন ষষ্ঠী পুজোর ভিডিও। তো ভিডিওটা তো পুরোটা আজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে ষষ্ঠী পুজোর সকাল পুজোর জোগাড় জানতে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করিনি, তাই আজ প্রায় অনেক দিন পর আবার বড় ভিডিও নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো, কী করছো? আশা করি সবাই ভালো আছে। আমি, আমার মেয়ে, আমরা সবাই কিন্তু খুব ভালো আছি। ষষ্ঠী পুজোর সকালবেলা একদম বাড়িঘর পরিষ্কার করে ঝাঁটিয়ে মুছে সমস্ত কিছু গোছগাছ করে মায়ের সোনার পাপা দোকানে যাওয়ার আগে পুজোর বাজারগুলো করে দিয়ে গেছিলো। যেহেতু পুজোটা বেডরুমে হবে, সেই জন্য বেডরুমের একটা কণ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পুজোর সমস্ত জোগাড়গুলো ওখানে আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু রান্নার সেরকম চাপ নেই, যেহেতু আমি সারাদিন না খেয়েই থাকবো আর মায়ের সোনার বাবার জন্য অল্প করে নিরামিষ রান্না করব। তার আগে পুজোর জোগাড় জান্তিগুলো কোথায় কি আছে না আছে ফর্দ দেখে দেখে সমস্ত কিছু মিলিয়ে রেখে দিচ্ছি। এরপর যেহেতু বৃহস্পতিবার ছিল দিনটা, তাই বাড়ির ঠাকুরে তো জল দিতে হবে, তাই বাড়ির ভগবানকে ধূপ জল বাতাসা দেখিয়ে দিয়ে এরপর যাব আমি অল্প করে একটু রান্নাঘরে। তার আগে মায়ের সোনাকে স্নান করিয়ে দেবো। ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় 11:15। মায়ের সোনাকে আজকে স্নান করাবো না, মায়ের সোনাকে আজকে গা মুছিয়ে দেবো। সেই জন্য মায়ের সোনাকে তেল মাখিয়ে আজকে গা মুছে দেবো। আর জানো তো, মায়ের সোনা এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, ও হয়তো ফিলিংসগুলো বুঝতে পারে। ওকে তেল মাখানোর পরে বেশ খানিকটা সময় ও আমাকে জড়িয়ে রাখে, আমি ওকে জড়িয়ে বেশ খানিকটা আদর করে তারপর মায়ের সোনা স্নান করে। মায়ের সোনাকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে সন্ধেবেলা ঠাকুরের জন্য অল্প করে তেলের পিঠে ভাজবো, সেই জন্য এখানে চালটা ভিজিয়ে দিলাম। আর মায়ের সোনার পাপার জন্য অল্প করে ডাল সিদ্ধ আর সয়াবিন আলু বিনসের একটা তরকারি করলাম। এরপর আমি পায়ে অল্প করে একটু আলতা পরে নিলাম। পাটা আর তোমাদের সাথে দেখালাম না, কারণ পা দেখানোটা উচিত না। এরপর আমি পায়েল কিনে নিয়েছিলাম মায়ের সোনার কিছু জিনিস কিনতে গিয়ে, সেগুলোই দেখো এখন পায়ের মধ্যে পরে নিচ্ছি। এরপর যেহেতু সন্ধেবেলা পুজো হবে, বাড়িতে কিছু লোকজন আসবে, অন্তত বিল্ডিংয়ে যারা দিদিরা আছে তারা তো আসবেই, সেই জন্য আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম বিছানার। আর শুক্রবার তামিলনাড়ুতে যেহেতু মাছ মার্কেট টোটালি বন্ধ থাকে, কোনো রকম মাছ পাওয়া যায় না, তাই অন্নপ্রাশনের দিনের মাছটা বৃহস্পতিবার দুপুরেই নিয়ে এসেছিল মায়ের সোনার পাপা। ওগুলোই দুজনে মিলে ধুয়ে পরিষ্কার করে ওই নাইটিটা চেঞ্জ করে একটা ভালো ধোয়া কাপড় পরে বিকেলে পুজোর জোগাড় জানতি সমস্ত কিছু কমপ্লিট করার পর দেখলাম বাবুন ঠাকুর এসে গেছে, উনিও ওনার পুজোর জোগাড়গুলো করছে, ততক্ষণে আমিও রেডি হয়ে যাই। এরপর মায়ের সোনার অন্নপ্রাশনের পুরো ভিডিও, ষষ্ঠী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।